কোনো কিছু হলে গাড়ি আমরা এদিকে মালিকের গালাগালি এদিকে আমরা পেট বন্ধ, আমরা খাইতেও পারুন না। এদিকে মালিকের কাছে গেলে মালিকের সরকারি যত কিছু আছে সরকারের সাথে আন্দোলন, আমাদের সাথে আন্দোলন না। আর আমাদের যদি আন্দোলন হতো তাহলে আমাদের বলবো যে তোমাদের সাথে আন্দোলন, তোমরা গাড়ির মালিক শ্রমিক, তোমরা বাসা করে তোমরা বেরোবে। এটা বললে তো আমরা বেরোই না, আমরা খায়া থাকি না খাই থাকি, আমরা জায়গায় থাকি। আমরা রাস্তা যদি আসে না খেয়ে থাকি আর মরে দিতে পারলাম না, কিছু খাইতে পারলাম না, সেহেতু আমাদেরকে আইসা দেয় না যে তোমরা এই আজকে ভাত খাও, তোমরা তো আমাদের জন্য বসে আছো, আমরা আন্দোলন করে তোমরা বসে আছো, তো তোমরা আজকে একবেলা খাবারটা আমাদের সাথে খাও, এটা কেউ বলে না। আর এই জীবনে দেখিও না, আজকে আমি আমার গাড়ি চালানোর বয়স 14 বছর, যত জায়গায় যত ঝামেলা পড়ে আমরা না খেয়েও থাকি। আমার এমনও দিন গেছে 2 দিন 3 দিন হবে না খেয়ে রয়েছি। আমার বহুত রেকর্ড আছে এরকম, যত সমস্যা যত হরতাল আছে যা আছে, হ্যাঁ অনেক এরকম দেখছি। আমি অনেক জায়গায় না খেয়েছিলাম, অতএব শেষ পর্যন্ত আজ পর্যন্ত আমি না খেয়ে আছি। এখন পর্যন্ত আমি একটা ভাড়া দ্বারা মরে যেতে পারিনি, অতএব সকালেও না, সকালে 2টা পরোটা খাইছি, এখন পর্যন্ত আমার ভাত খেতে পারিনি। যে জায়গায় আমার গাড়ি রেখে যে এক জায়গায় ভাত খেতে যাবো, আমার গাড়ি রেখে নিরাপত্তা দেবে কে দেখবে, তাও তো নাই আমার কেউ। তাহলে আমি কার কাছে আমার গাড়ি রেখে যাবো? আমার গাড়ি চাবি হাতে নিয়ে আমি ঘুরতেছি, গাড়ি রাস্তা বন্ধ। আমার একটা মিনি ট্রাক, মাল নিয়ে আসছি সকালবেলা, এই জায়গা থেকে আমি জাস্ট 1:15 বেরোবো, ওই সময় আন্দোলন, ওই সময় থেকে আমি এক জায়গায় বসা। আমি না পারি কোনো দিকে যেতে, না পারি কোনো বেরোতে, আর একবেলা ভাতও খাইতে পারলাম না এই পর্যন্ত। আর আমার সাথে লোক যারা তারা আমার থেকে চলে গেছে, কারণ আমি এই জায়গায় বসে আছি। বিকল্প কোনো রাস্তা ছিল না? বিকল্প রাস্তা এটা ছিল, রিক্সার জন্য বন্ধ, আমি এদিকে চাইলে বাইরে চলে যেতে পারতাম, কিন্তু আমি এই জায়গায় দেখলাম যে অনেক পাবলিকের সমস্যা হবে, সেজন্য আমি ওই দিকে গেলাম না। আর ওই জায়গায় তো সমস্যা আছে, যেমন ওরা কি যত চালিত গাড়ি আছে, রিক্সাওয়ালাগো ঝামেলা সব আমার করবে, পাবলিকের ঝামেলা সব আমার করবে, যত এই দেশে যত ঝামেলা আছে সবই আমাদের উপর। তাহলে আমরা কি এই দেশের শত্রু, নাকি আমরা এই দেশে বাইরে থেকে আসছি? এটাই আমরা বুঝি না। এটা আমাদেরকে আন্দোলন করে 5 দিন করবো, যত গণপরিবহন যা আছে সব বন্ধ থাকবো। আমরা পরিবহনের লোকেরা হইতেছি, আমরা পরিবহনের লোকেরা হইতেছি গাড়িয়ে মাথা, যার যেটা হোক খালি আমাদের এই গাড়িয়ে মাথায় ঠোক দেয়, অন্য কোনো জায়গায় ঠোক দেওয়ার জায়গা পায় না। এই পায়ে সব পরিবহনের নাড়া মাথা, এই নাড়া মাথায় সবাই সেখানে বাজায়। অফিস সরকারি অফিস ঘেরাও করলে সমস্যার সমাধান হতে পারে, কিন্তু ওরা এটা করেন না। করে কি? ওই পরিবহনের উপর হামলা, ভাঙচুর, সবাই পরিবহনের উপর। দেশের যত সমস্যা সব এই পরিবহনের উপর দিয়ে যায়। অধ্যাদেশের জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি এবং শিক্ষা ভবনের সামনে আমরা রাত যাপন করেছি এবং আজকে আমরা আমাদের মহাখালীতে আমরা ব্লকের কর্মসূচিও পালন করেছি। দেখেন, আমাদের এই 7 কলেজকে দীর্ঘদিন ধরে 7 থেকে 8 বছর ধরে কর্মী বাহিনী হিসাবে রেখে দিয়েছে। ছাত্রলীগ আমলে এই ছাত্রলীগ আমাদেরকে মারার জন্য 3 বার কর্মী পাঠিয়েছে। এই ছাত্রলীগের শিক্ষার্থীদেরকে সবসময় অবহেলার চোখে রেখেছে। এই ছাত্রলীগের শিক্ষার্থীদেরকে পিয়ন বানিয়ে রেখেছে। তাই আমরা জানিয়ে দিতে চাই সরকারকে, আমরা আর পিয়ন হতে চাই না, আমরা আর কর্মী বাহিনী হতে চাই না। আমরা এবার দেশ গড়া অংশগ্রহণ করতে চাই এবং আগামীর দিনে আগামীর ভবিষ্যতে আমাদের অংশগ্রহণ চাই এবং আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করব। আমাদের কর্মসূচি চলবে ততক্ষণ পর্যন্ত না আমাদের এই অধ্যাদেশ আসবে না দেয় আমাদের দাবির প্রতি, তাহলে পরবর্তী সময়ে পরবর্তী সপ্তাহ থেকে আমাদের আন্দোলন অসহযোগ আন্দোলনে পরিণত হবে। বর্তমান সাময়িক এবং সকল স্তরের শিক্ষার্থী বৃন্দদের নিয়ে ঢাকা সিটিতে জনস্রোতের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করে নেব। তাই সরকারকে বলবো, দয়া করে আমাদের এই শিক্ষা জীবনের গাড়ি থেকে আমাদেরকে মুক্তি দিন। আমরা আর পাচ্ছি না, জনগণেরও ভোগান্তি, আমাদেরও ভোগান্তি। আপনাদের কাছে বারবার গিয়ে আমরা আশাহত হয়ে ফিরে আসি। এবার আপনাদেরকে আমরা লাল কার্ড দেখাবো। উপস্থিত সকল সাংবাদিক ভাই ও বন্ধু, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই জানেন, 7 কলেজকে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় গঠন করার লক্ষ্য নিয়ে দীর্ঘদিনের আমাদের আন্দোলন সংগ্রাম আমরা সমাপ্তি চাই। আমরা আর কোনো গণতন্ত্র সৃষ্টি করতে চাই না। আমরা চাই সরকার আমাদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে দিয়ে দিক। আমরা বিগত দিনগুলোতে এই জানুয়ারির সূচনাপত্রে আমরা সরকার কাছে গিয়েছিলাম, তারা আমাদেরকে জানিয়েছিল জানুয়ারির মধ্যে সমাধান দিবে, কিন্তু কি বিষয় হচ্ছে সেটি এখন আমরা পাচ্ছি না।
অর্থাৎ যার ফলশ্রুতিতে আমরা মূলত আজকে রাজপথে নেমেছিলাম। আজকে আমাদের 3-4টি স্পটের কর্মসূচি সফল হওয়ার এইরকম কার্যক্রমে আপনাদেরকে হাসান ভাই উপস্থিত হয়েছেন। তিনি ঢাকা কলেজের শিক্ষার্থী, বিশ্বপুর সেশনের। তিনি আমাদের এই সব কলেজ আন্দোলনকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রূপান্তরের অর্ডিন্যান্স জারি করার পক্ষে অবস্থান করছেন, সম্মতি জানিয়েছেন এবং সম্মতি জানিয়ে এখন অবস্থান করছেন। এই সাংবাদিকবৃন্দ, আমরা জানি কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায় মুক্তির একটি অধ্যাদেশ জারি করার বিষয়ে সরকার অধিসত্তর ক্যাবিনেট মিটিংয়ে উপস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি সরকার চায় তাহলে দায় মুক্তির অধ্যাদেশের মতো দিতে পারবে আগামী ক্যাবিনেটে। তাই আমাদের এই কর্মসূচিকে স্বাগত জানিয়ে মনিরুল ইসলাম ভাই আমাদের সামনে এই আন্দোলনকে সমর্থন করে কিছু মূল্যবান বক্তব্য রাখবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমি শিক্ষার্থীদের এই ন্যায্য দাবির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছি। জুলাই বিপ্লবের নেতৃত্ব কন্ট্যাক্ট প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিছুক্ষণ আগে অফিসিয়াল প্রেস রিলিজের মাধ্যমে শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। শিক্ষার্থীদের ন্যায্য দাবি অবিলম্বে এই দাবিকে মেনে নিতে হবে।